ইদানিং পত্রপত্রিকা বা টিভি খুলিলে দেখা যায় স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী হলে তারা স্কুলের শিক্ষকলের বিরুদ্ধে আন্দোলন করার পদত্যাগের দাবিতে বোধ কি হয় তারা শিক্ষকলরে পদত্যাগে বাধ্য করে। কিন্তু রাঙ্গুনিয়ার সরববাটা গটিকে ইয়েনার একখান ঠিক ব্যতিক্রমী ঘটনা। এডে অবসরের জন্য এক শিক্ষকরে বিদায় দিতে যায় রে কান্নায় বাঙ্গি ফুজি স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক। কারণ মন থেকে চিরতরে কাউকে বিদায় দেওয়া বা নেওয়া কখনোই সম্ভব হয় না। এই সময় সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশর। শিক্ষকরে ফুল এবং রঙিন বেলুন দিয়ে এবং গাড়িরই ফুল দিয়ে সাজায় বাড়িতে পৌঁছায় দিয়ে শিক্ষার্থী অভিভাবক হলে। আগস্টের 22 তারিখ বুধবার রাঙ্গুনিয়া উপজেলার সরববাটা সৈয়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্না দাসরে এরকম বিদায় সংবর্ধনা দিয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ম্যানেজিং কমিটি। শিক্ষিকা রত্না দাস এই স্কুলের নাজি 15 বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব আছে এবং গত দীর্ঘ 40 বছর শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে। সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেছি। তারপরেও যদি কারো মনে অজান্তে আঘাত দিয়ে থাকি তাহলে আজ আপনাদেরকে তাহা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সবসময় চেয়েছি স্কুলটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি যখন এসেছিলাম তখন মামুন সাহেব ছিল। মামুন সাহেব থেকে আমি স্কুল পরিচালনায় সর্বান্তকরণের সহযোগিতা পেয়েছি। তার জন্য মামুন সাহেবকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি অত্র বিদ্যালয়ের সকল শিক্ষিকা এবং পরিচালনা পরিষদের সদস্যদেরকেও সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই মিলে স্কুলটিকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমি প্রত্যাশা করি। তার শেষ কর্মদিবসত বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করছে বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি করিম চৌধুরী। প্রধান অতিথি আছেন সরববাটা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী। এটা স্বাগত বক্তব্য দিয়ে বিদ্যালয়ের সাবেক সভাপতি জামাল শরীফ চৌধুরী। আমিও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি। ওনার পারিবারিক ওনার সাংসারিক জীবন যেন সুখ শান্তিতে উনি দীর্ঘস্থায়ী জীবন যাপন করতে পারে। এই বিদ্যালয়ে থাকাকালীন শিক্ষকতা করাকালীন যদি আমাদের পরিবারের কারো পক্ষ থেকে যদি কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন, আপনি আজকে অনুষ্ঠানে যেহেতু সাজা বলেছেন আমরা ক্ষমা চাইব, আপনি ক্ষমা করে দিবেন। ব্যাংকে চাকরি করেন, আরেক জায়গায় চাকরি করেন, এই সম্মানটুকু আপনি পাবেন না। অনুষ্ঠানত বিশেষ অতিথি আছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল আব্দুল সালাম, ফজর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আল মামুন, রাজনীতিবিদ মঞ্জুর হাসান, মোহাম্মদ বাবর, মোহাম্মদ বাহাদুর, মোহাম্মদ তৌসিফ, মোহাম্মদ সোহেল, শিক্ষিকা রেহানা আক্তার, জুয়াইরিয়া বেগম, আফরোজা হক, আবু আহমেদ, রেনু আক্তার, শওলাত সলিমা চৌধুরী, মীর ফাখরিনা হোসেন, নিশা আক্তার, অফিস সহকারী আরিফুল ইসলাম সহ আরো বহুত কেউ। ম্যাডাম আমার একটা কথা সবসময় মনে থাকবে, ম্যাডাম সবসময় কোনো কিছু বললে ম্যাডাম বলতো আফরোজা কিছু চিন্তা করেনি, ঈশ্বর আল্লাহ আছে একজন, উনিই দিবেন প্রতিদান। এই জিনিসটা আমার সবসময় মনে থাকবে। আর আমার মা মারা যাওয়ার পরে ম্যাডামের কাছ থেকে মানে আমি যতটুকু সাপোর্ট পারিবারিকভাবে বলি, কোনো সমস্যা হলে ম্যাডামকে বলে ম্যাডাম আমাকে সাপোর্ট করতেন, বলতেন তুমি বড় মেয়ে, তুমি সংসারের বড়, সব তোমাকেই ধরতে হবে হালটা, তুমিও সবাইকে দেখে রেখো। এভাবে ম্যাডাম যেভাবে মানে আমাদেরকে ধরতে গেলে একজন মায়ের মতোই ছিলেন। আমরা যার সহকর্মী সবারই একই মত। একজন শিক্ষকের বিদায় অত্যন্ত বেদনাদায়ক। আমি ম্যাডামের সুন্দর পরবর্তী জীবনটা আরো সুখময় হোক, ভালো হোক, সে প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আমার দীর্ঘ 6 বছরের স্কুলের শিক্ষকতার জীবনে আমি ম্যাডামকে যা দেখেছি, ম্যাডাম অত্যন্ত সৎ, নির্লোভ এবং শিশু বান্ধব। তো আমি এই 6 বছরে ম্যাডামের সাথে পথ চলায় যদি ম্যাডামের দৃষ্টিকোণে কোনো ভুল ত্রুটি করে থাকি, আমি ম্যাডামের সাথে সে ক্ষমা প্রার্থনা করছি। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ব্যাংক থেকে যে কোনো বালকের টাকা উনি এনে একজন 2জন বা 3জনের একটা কমিটিকে উনি দিয়ে দিতেন, সেজন্য আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করতাম। অনুষ্ঠানত শিক্ষিকা রত্না দাসরে সম্মাননা স্মারক উপহার সামগ্রী তুলে দিয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক, সাবেক বর্তমান শিক্ষার্থী এবং এলাকার অভিভাবক হলে। C+ চট্টগ্রাম।